নেত্রী বললো যে আমাদের যে ডাকছিল জেনারেল ওয়াকার, হ্যাঁ, আমাকে এই কথাটা বলছে সে, হ্যাঁ। এখন এখন কি হইতে যাইতেছে আমি জানি না, আমার ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন তো কেউ দেয়ও নাই, আর বাংলাদেশের থেকে তো এটা আসবে না, এটা উপর থেকে ইন্ডিয়ার একটা স্ট্রং রোল প্লে করতে হবে, আদারওয়াইজ কিছুই হবে না, ঠিক আছে। এবং ট্রাম্প সাহেবের এই যে 2-3টা বার্তার জন্য কিন্তু এরা কিন্তু ভরকে গেছে, এটাও ঠিক, ঠিক আছে, এরা কিন্তু ভরকে গেছে। আপনি কি বুঝতে পেরেছেন? ফার্স্ট অফ অল ট্রাম্পের ফার্স্ট টুইটটা কার ছিল? ট্রাম্প সেটা টুইট করেছেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সেই টুইটটা কার ছিল এটাকে আপনি অ্যাজিউম করতে পেরেছেন? মানে সেটা কার দ্বারা সৃষ্টি হয়েছে এটা কি বুঝতে পেরেছেন? না না, আমি তো আমি তো আমি 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 তখন বুঝছি যে এটা তুমি এটার পিছনে আছো। এবার বুঝতে পেরেছি, তুমি এটা ইনফ্লুয়েন্স করে করাইছো, তুমি তো আমার সামনে উনি টুইট করেছেন, আমি লিখে দিয়েছি, চিন্তা করতেছে মোদি সাহেব করাইছে। না না, হ্যাঁ, আমি 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 ভাইয়া শোনো, তোমার সাথে আমার পরিচয় তো কম দিন, অনেক দিনের, তাই না? আমি তো তোমার আদ্যপান্ত জানি, তোমার ক্যাপাসিটি সম্পর্কে জানি। আমি তো কেউ না জানি, তুমি তোমার ছোট ভাই, বুঝো না? আমি বুঝছি যে ভাষা দেখা আমি বুঝছি যে এটা তুমি করাইছো। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এনিওয়ে ইটস ওয়ার্ক ভেরি লট, মানে খুব ভালো হয়েছে এটা। এগুলো গুটি খেলতেছো তুমি, আমি তো জানি, কিন্তু তোমাকে তো আমি বারবার মেসেজ দিই, তুমি তো কোনো রেসপন্স করতেছো না। হ্যাঁ, আমি তো তোমাকে তুমি 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 তো কোনো রেসপন্স করতেছো না। তারপর তোমার আগের নাম্বারগুলি সব বন্ধ, বুঝছো? আগের নাম্বার, যে কানাডার নাম্বার গুলো বন্ধ। তুমি মেহেরবান যে তুমি আমার সাথে পরে তুমি আমাকে কল ব্যাক করছো কিংবা তুমি আমাকে মেসেজ ব্যাক করছো, তো আমি তো খুব ইয়েতে ছিলাম। যাই হোক, তুমি আমার 7 জন আমার কোর্সমেট আছে জেনারেল, ঠিক আছে, অনেকেই চোখ পাল্টি দিছে। যাই হোক, আমার সাথে কমিউনিকেশন, আমি জেলে যাওয়ার পরে অনেকে আমাকে ব্লক টক করে দিচ্ছে, বুঝছো। তারপরেও তো আমার তো হিউজ একটা অ্যাক্সেস, হিউজ। এখন আসলে হয়েছে কি, যে সিচুয়েশন হয়েছে, এই যে হয়েছে কি, আমাদের জেনারেলরা কিংবা ওয়ার্কার এদের খেলার মানে দে ডোন্ট হ্যাভ বলস, ঠিক আছে, দে ডোন্ট হ্যাভ বলস, এবং বলস না থাকার কারণ কিন্তু আমরাও কিন্তু কারণ আমি তো যেভাবে কন্ট্রোল হয়েছে, হ্যাঁ, ভয়ে এরা কিছু করে না। আগে তো ধুমধাম করে মারামারি কাটাকাটি ক্ষমতা গ্রহণ হইতো না। আমি তোমাকে প্র্যাকটিক্যালি বলি, আমি নট বিং বায়াস, আমি কয়েকটা কথা বলি, নট বিং বায়াস। আমি তো মনে করো যে আমরা তো ডেডিকেটেড, মানে জীবন দেওয়া আওয়ামী লীগ, শেখ হাসিনার জন্য, ঠিক আছে। হ্যাঁ, তুমি তো আমাকে ট্র্যাপ করে আমাদের অ্যারেস্ট করছে 4 তারিখের পর থেকে। আমি যেভাবে ভোকাল, তুই আমার ফেসবুক দেখো এখন, বুঝতে পেরেছি, যেভাবে ভোকাল ছিলাম, এই জন্য আমাকে ট্র্যাপ করে ফার্স্টে চাঁদাবাজি এবং মারামারি মামলা দিয়ে ঢুকে, পরে মার্ডার কেস দিছে, আর 3টা মামলা এলাকায় হয়েছে। আমি এই আর্মি চ্যানেল ধইরা কিন্তু বাইরে হয়েছি, কেউ কিন্তু বাইরে হতে পারে নাই। আমি আওয়ামী লীগের একমাত্র মানুষ যে আমি বাইরে হতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, জিয়ার বিষয়ে আমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চেয়েছে, জিয়ার বিষয়ে আর্মি চিফ আমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চেয়েছে, তখন আমি জিয়াউল হাসান ওনার বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়েছে। পরে আমি ওনাকে বললাম যে জিয়ার বিষয়ে তো মূলত আর্মি চিফে তাকে মানে অ্যারেস্টটা করিয়েছে, আর্মি চিফ চিন্তা করলো যে জিয়া কোনো একটা প্রবলেম তৈরি করতে পারে, এই কারণে জিয়াকে দিয়ে মানে জিয়াকে ফার্স্ট উনি অ্যারেস্ট করিয়ে দিলেন আর কি। ঠিক আছে, ওনার সাথে আমার জেলখানায় দেখা হয়েছে, বুঝছো, যোগাযোগ হয়েছে। আচ্ছা, জেলখানায় যোগাযোগ হয়েছে, জেলখানায় আসলে সে কন্ট্যাক্ট করছে। আমি ছিলাম হলো ওয়ার্ডে, আর ওনারা আসলে ওই যে উপরে ওই যে হাই সিকিউরিটি সেল ইয়ার ভিতরে, কি বলে ওই যে ডিভিশন ইয়াতে। তো ওইখানে আমার সাথে যোগাযোগ করছে সে, যে শনিবার দিন ফোন করা যায়, তো ফোন নিয়ে গেছে তার মাধ্যমে যোগাযোগ করছে। যাই হোক, এখন তুমি আমাকে এই 2টা ডিসিশন জানাও। আর হলো আমি তোমাকে বলতেছি, কারণ কি এদের দিয়ে কাজ করাইতে হবে, এদেরকে সিচুয়েশন ঘোলা করে লাভ নাই তো। নেত্রী, আমি জানি যে উনি অনেক দুঃখ পাইছে, কষ্ট পাইছে, যাই হয়েছে, কিন্তু এখন আমাদেরকে রিভাইভ করতে হলে তুমি বিশ্বাস করবা না, সারাদিন কাঁদছি আমি। আমাকে তো আমি তো আওয়ামী লীগের কিছু বড় নেতাও না, কিছু পাইও নাই, না পাইছি ব্যবসা, না পাইছি কিছু চাকরি, আওয়ামী লীগের জন্য চাকরি ছাড়ছি। তুমি তো সবই জানো আমার ব্যাপারে, আমি কতটুকু ডেডিকেটেড তুমি জানো। আমি নমিনেশন তো আমাকে তোমরা নমিনেশনও দাও নাই, ঠিক আছে না। আমার আজকে আমি তারপরে রাগ করে আমি তারপরে ভাইয়া দেখো, আমি রাগ করে তারপরে আমি পিএইচডি করতে 7 বছর লাগছে আমার পিএইচডি করতে। কেন? কারণ আমার যেন কেউ বলতে না পারে আমি সেই সোকল্ড আর্মি অফিসার ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস। আমি কিন্তু হিউম্যান রাইটস লর উপরে মাস্টার্স করছি, আমেরিকাতে এমবিএ করছি। আই ডিড
মাই পিএইচডি অলসো। আমি আমার ব্যারিস্টারি করার জন্য আমি জিডিএল করতেছি এখন, ঠিক আছে? কারণ আমি প্রোফাইল বানাইছি যেন আমাকে নিয়ে আমাকে নিয়ে তুমি আগাইতে পারো। আমাকে একটা মিনিস্টার করতে হইলেও যেন তোমার মাথা ছোট না হয়, ঠিক আছে? তো কাজে হলো যে তুমি যেন আমার প্রোফাইল নিয়ে তুমি যেন নেত্রীর কাছে বলতে পারো যে আমার ভাই এটা লেট ইট অ্যালোন, ভাইয়ের পরিচয় বাদ, তার প্রোফাইল আপনার দেখেন, তার যোগ্যতা দেখেন, তার ডেডিকেশন দেখেন, ঠিক আছে না? তো আমি যাই হোক, এটা পরের ব্যাপার। তুমি এখন আমার কথা হইলো কি, তোমার কিন্তু চিফরে দরকার, আর হইলো কি বলে প্রেসিডেন্টের দরকার, এবং তারা কিন্তু মুখে আছে এই নেতৃত্বের জন্য কাজ করার জন্য, মুখে আছে, শুধু বললাম, ঠিক আছে? তুমি এই দুইজনের সাথে তুমি এই দুইজনের কনফিডেন্স নাও, নেতৃত্বে বুঝাও যে এখন যাই কিছু হোক না কেন তাদের দরকার। এখন যদি মনে করো মার্শাল ল আসে, একটা মার্শাল ল আসলে লেভেল প্লেইং ফিল্ড করতে হলে চিফরে লাগবে, এবং চিফ কিন্তু আমাকে পার্সোনালি বলছে যে একটা কিছু হইতে যাচ্ছে, হবে হয়তোবা এরপরে, এবং তারপরে ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কাজে ডিসহার্টেন হয়। এটা কিন্তু তার মুখের কথা। আমি উপরে আকাশে নিচে দাঁড়িয়ে আমি বলছি, রাত এখন কি 12:32 বাজে, আমাকে নিজে বলছে, সে নিজে 1 ঘন্টা তার বাসায় পার্সোনালি আমার সাথে দেখা করছে, আমাকে ডাইকাই না, ঠিক আছে? তুমি বলো যে যাই করুক না কেন, নেত্রী এখন মাথা ঠান্ডা করতে বলো, মাথা ঠান্ডা করে সেনা প্রধান এবং প্রেসিডেন্ট তো ঠিক গেছে আল্লাহর রহমতে, হ্যাঁ, এখন তাদের দুজনরে একটু ঠিক করে। আমি আপনাকে যে বললাম যে যখন আসিফ নজরুল তাকে স্টেপ ডাউন করার জন্য এই ছেলে ফেলেদেরকে নিয়ে যখন মানে অগ্রসর হয়েছে এবং বঙ্গভবন যখন ঘেরাও করেছে, তখন বেসিক্যালি ওই যে বললাম না যে একজন রিটায়ার্ড একজন সেক্রেটারি, এবং সে খালেদা জিয়া সম্ভবত পিএস ছিল, সামথিং লাইক দ্যাট। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, রিটায়ার্ড সেক্রেটারি সেই সম্ভবত সালাউদ্দিন তাকে তার ফোনে যোগাযোগ করে আমার সাথে আসতে দেখা করার জন্য। তখন আমি সালাউদ্দিনকে বলেছিলাম যে সালাউদ্দিন সাহেব, এটা করা কোনোভাবে উচিত হবে না, প্রেসিডেন্ট শুড বি সার্ভাইভ। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। এটা ঠিক আছে, এটা আপনি প্রেসিডেন্টকে এটা জানিয়ে যে কৃতজ্ঞতা, আপনি অকৃতজ্ঞর কাজ করেছেন, কিন্তু আমরা আপনার প্রতি অকৃতজ্ঞতার কাজ করিনি, কিন্তু আপনি অকৃতজ্ঞতা করিয়েছেন। মানে আপনি দেশের প্রতি অকৃতজ্ঞ হয়েছেন, মানে এইচপিএম এর প্রতি অকৃতজ্ঞ মানে প্রকাশ করেছেন। আপনার এই অকৃতজ্ঞতার জন্যই কিন্তু ওনার পতন হতে পারত, এবং সেদিনই উনি অ্যারেস্ট হওয়ার কথা।